জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গ্লাস ঘটি হাতা বা পপ হাতা কীভাবে সহজ নিয়মে কাটিং ও সেলাই করতে হয়। তোমরা একবার দেখলেই পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এখানে টোটাল হাতা লম্বাটা আছে 10 ইঞ্চি। এবার 10 ইঞ্চির মধ্যে আমি যতটা পাড় লাগাবো, পাড়টা টোটাল মার্জিন ছাড়া পাড়ের মাপটা দেখে নাও। 5 ইঞ্চি আর 1 সুত আছে এখানে। মানে এই পাড়টা লাগাবো 10 ইঞ্চি হাতার মধ্যে। এবারে দেখো হাতা লম্বাটা এই যে দেখিয়ে দিচ্ছি 10 ইঞ্চি আছে। বন্ধুরা, 5 ইঞ্চি 1 সুত যে আমি পাড়টা নিলাম, ওটা দিয়ে কিন্তু পট্টি তৈরি হবে, ওটা দিয়ে কোনো রকমের পপ তৈরি হবে না। পপ তৈরি করার জন্য দেখো আমি এখানে লাইলিনে প্রথমে কাটিং করে নিচ্ছি। এটা আমি মেন কাপড়ে রেখে কাটিং করে নিচ্ছি। তাই এর লেন্থ কত আছে দেখো তোমরা, এখানে 7 ইঞ্চি আছে সেলাই মার্জিন নিয়ে। 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনে চলে গেলে 6 ইঞ্চি থাকবে। তাহলে পাড়ের ওদিকে থাকছে 5 ইঞ্চি আর এদিকে 6 ইঞ্চি, টোটাল থাকছে 11 ইঞ্চি। হাতা লম্বা কিন্তু আমার 10 ইঞ্চি। 1 ইঞ্চি আমি এক্সট্রা রাখছি কেন, এটা পপ করলে মেকআপ হয়ে যাবে, তাহলে 1 ইঞ্চি ওই জন্য বেশি রাখছি। দেখো প্রথমে আমি এখানে কিন্তু এটা পপটা করার জন্য 5 ইঞ্চি নিলাম, এক্সট্রা কাপড় নিলাম, নিয়ে ভাঁজ করে ভিতরে রেখে দিলাম। তোমরা 4 ইঞ্চিও নিতে পারো, আমি 5 ইঞ্চি একটু বেশি করে নিলাম। এবার দেখো তোমাদের যে মোহরা, আমার এখানে মোহরা আছে 17 হাফ নিলাম 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি তাই যে পয়েন্ট করে নিলাম, নিয়ে এদিক দিয়ে দাগটা দিয়ে সোজা করে নেব। এবারে দেখো তোমরা যেভাবে নর্মাল হাতা কাটিং করো সেভাবেই কাটিং করবে। আমি কিন্তু পপ করার যতটা কাপড় সেটা ভাঁজ করে ভিতরে রেখে দিয়েছি। এবার যেভাবে নর্মাল আমি হাতা কাটিং করি সেটাই করে নিচ্ছি। দেখো নর্মাল হাতা কাটিং করতে গেলে আমরা দেখো 3 ইঞ্চি ডাউন করি, সেখানে আমি কিন্তু এটা যেহেতু পপ হাতা হবে আমি 1 ইঞ্চি আরও বেশি নিয়েছি, নিয়ে ডাউন করে নেব। দেখো এদিক দিয়ে দাগ দিয়ে আমি বক্স করে নিলাম। বক্স করে নিয়ে দেখো এখান থেকে এই পয়েন্ট করে নিলাম, একটা কাট লাগিয়ে রাখলাম, কারণ এখান থেকেই কিন্তু আমি কুচিগুলো দেব। ওখানেও দিলাম, নিচেও একটা কাট লাগিয়ে নেবো, কারণ ওই এখান থেকেও মৌরিতেও আমি কুচিগুলো দিয়ে নেব, তাহলে কুচিগুলো কিন্তু আমার বরাবরই পড়বে। তাহলে দেখো যেভাবে তোমরা হাতা কাটিং করো নর্মাল, সেভাবেই এভাবে হাতা কাটিং করে নেবে। দেখো নতুনরা তোমরা ভালো করে দেখো, তোমাদের তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না পপ হাতা কাটিং করতে। দেখো এবারে এই যে মানে দাগটা দিয়ে নিলাম নর্মাল হাতা কাটিং করার জন্য। দেখো এবার যেভাবে আমি দাগটা দিয়েছি সেভাবেই আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। দেখো আর এটা কিন্তু 4 ভাঁজের কাপড় আছে, দুটো হাতা করার জন্য আমি একসাথে কাটিং করে রেখেছি। তো এখানে লাইলিন কাটিংটা আমার হয়ে গেল। এবার দেখো আমি পাড়টা কাটিং করব। পাড়টা কিন্তু তোমরা কিভাবে কাটিং করবে নতুনরা দেখে নাও। হাফ ইঞ্চি করে কিন্তু তোমরা মার্জিন রাখবে। দেখো উপরে হাফ ইঞ্চি করে মার্জিন রেখেই তবে কিন্তু পাড়টা কাটিং করবে, কারণ সেলাই মার্জিন অবশ্যই রাখতে হবে, তাহলে তোমাদের পাড়ের ডিজাইনটা কিন্তু সেলাই হয়ে যাবে না যদি রাখো এইভাবে। তো আমি আগেই তো মাপটা নিয়ে নিয়েছি পাড়ের। তো হাফ ইঞ্চি নিচে উপরে দেখো আমার মার্জিন আছে, রেখে আমি পাড়টা কেটে নিলাম। তো এরপরে দেখো যেটা আমি লাইলিন কাটিং করেছিলাম সেটা মেন কাপড় এই যে ডবল ভাঁজ নিলাম, দিয়ে লাইলিনটা রাখবো, রেখে মেন কাপড়টা কাটিং করে নেব। তোমরা যদি স্টেপগুলো দেখো, এগুলো ঠিকভাবে ফলো করো নতুনরা, তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা পুরনো আছো তারা তো জানোই কিভাবে করতে হবে। তো দেখো নতুন বন্ধুরা, আমি এখানে লাইলিনের উপর রেখে হাতাটা কাটিং করে নিচ্ছি। এরপরে দেখো প্রথমেই কিন্তু আমি এই লাইলিনের সাথে আর এই মেন কাপড়টা সেলাই করে নেব। হ্যাঁ, তারপরে দেখো আমি কিন্তু যে পাড়টা কেটে রেখেছি পাড়ের মাপটা এবার নিয়ে নেব। দেখো এই যে পাড়টা আছে বন্ধুরা, এই পাড়টা আমাকে কাস্টমার বলেছে সামনের গলার পিছনের গলার পট্টি দিতে 1.25 ইঞ্চি করে, আবার দুটো হাতাতেও লাগাতে। তাহলে আমার দেখো এখানে আমার মানে মৌরি আছে আমার 12 ইঞ্চি, 12-এর হাফ হয় 6 ইঞ্চি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। দেখো 6 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি বেশি নিয়ে 7 ইঞ্চি করে দুটো পট্টি কেটে নিলাম। কিন্তু আমি এবারে দুই পাশে আমি মেন যে কাপড়টা আছে ওটা দিয়ে বাড়িয়ে নেব, কারণ শুধু আমার মৌরিতেই পাটটা থাকবে। আমি যখন সেলাই করব তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার দেখো মেন কাপড়ের সাথে আমি সেলাই করেই রেখেছি লাইলিনটা। এবার আমি যেখানে কাট লাগিয়ে রেখেছিলাম, ভাঁজ দিয়ে রেখেছিলাম ভিতরে, আর কাট লাগিয়ে রেখেছিলাম তোমরা দেখেছো কাটিং করার সময়, আমি সেখান থেকেই কিন্তু কুচিগুলো দিয়ে নিচ্ছি। তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে নতুনরা। আমার বলাচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখো।
তো দেখো যতটা আমি কাট লাগিয়ে রেখেছিলাম এখানে উপর দিকে প্রথমে আমি প্লেটটা কিন্তু তোমরা উপর দিকে প্রথমে দেবে, যেখানে হাতা জয়েন্ট করবে উপরের দিকটা দেবে। তারপর মুড়িতে দেখো প্লেটগুলোর মুখটা কিন্তু আমার দিকে করে নিলাম, আর উপরের দিকে প্লেটের মুখগুলো কিন্তু এই দিকে আছে, মেশিনের পিছন দিকে আছে, আর আমার দিকে কিন্তু এইভাবে মানে এটা সেলাইটা দিলে পপগুলো মানে কুচিটা দিলে কি হয়, ফোলা ফোলা লাগে, খুব সুন্দর ফোলা ফোলা হয়। কুচির মুখটা তোমরা আপ ডাউন করে সেলাইটা করবে। দেখো এরপরে দেখো আমি আর একটা পাটেও একইভাবে আর একটা হাতাতে আমি কুচি দিয়ে নিচ্ছি। দেখো আর এদিকেও নিচের দিকেও কুচিটা দিয়ে নিচ্ছি একইভাবে। এই কুচিটা দেয়া হয়ে গেলে যে কাপড়টা দেখো এই যে কুচিটা দিচ্ছি ছোট বড় একটা উঁচু নিচু হয়ে আছে, তো এটাকে তোমরা কেটে নেবে। দেখো পপটা কত সুন্দর হয়েছে, দেখো দুটো পপ। আর এটাকে কেটে নিয়ে সমান করে নেবে। দেখো বাড়তি কাপড়টা উঁচু নিচু হয়ে আছে, এটাকে কেটে নেবে। এরপরে গুরুত্বপূর্ণ দেখার বিষয় আছে পাটটা কিভাবে আমি ফিনিশিংয়ের সাথে জয়েন্ট করব। আর এটা কোন দিকে লাগাবো পাটটা। দেখো প্রথমে পাড়ের সাথে আমি লাইলিন কেটে নিয়েছি, সেটা তোমরা দেখো যতটা পাট থাকবে ততটাই কিন্তু তোমরা লাইলিন কেটে নেবে। দেখো এখানে এই যে পাড় নিয়েছি তার সাথে লাইলিনও নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটাই আর দুই ধারে দেখো আমি এই মেন প্লেন কাপড় একটু করে জয়েন্ট করে নিয়েছি। আর এই যে বাকি পার্টটা দিয়ে আমি এই যে পট্টি কেটে রেখেছি এটা সামনে পিছনের গলায় দিয়ে দেব, যেভাবে কাস্টমার আমাকে বলেছে সেভাবে দিয়ে নেবো। এই যে আলাদা যে কাপড়টা আমি জয়েন্ট করেছি এই কাপড়টা কিন্তু আমার এক্সট্রা মার্জিনেই থাকবে, আর পুরো পার্টটাই কিন্তু মুড়িতে থাকবে সেলাই করার পরে তোমরা দেখবে। দেখো যেদিকে যে দেখো হাতা জয়েন্ট করব সেই দিকে কিন্তু তোমরা এটা করবে না, পাটটা জয়েন্ট করবে না, তোমরা কিন্তু সমান দিকটায় পাটটা জয়েন্ট করবে। দেখো পাটটা কিভাবে জয়েন্ট করবে, দেখো প্রথমে তোমরা মিলিয়ে রাখবে, রেখে সোজা পাটের উপর সোজা পাটটা তুলে দিলে পাড়ের মেন পাটটা, আর নিচের দিকে কিন্তু লাইলিনটা রেখেছি। দেখো পাড়ের সমান লাইলিন কেটে নেবে, আবার বলছি, দিয়ে এই তিনটে পাট উপরের পাটটা আর মাঝখানে ব্লাউজ পপটা আর নিচের লাইলিনটা দেখো এই সমান করে ধরে নেবে। ধরে নিয়ে তোমরা হাফ ইঞ্চি করে সেলাই করে নেবে, যে মানে পাড়ের যে ডিজাইনটা আছে তার উপরে কিন্তু তোমরা সেলাই চালাবে না, ঠিক সমান সমান করে একদম ওর মুখে মুখে সেলাইটা চালিয়ে দেবে, যেভাবে আমি সেলাই করছি দেখো একদম। আর এইভাবে সাজিয়ে নেবে, তোমরা সাজিয়ে নেবে, নিয়ে তারপরে কিন্তু সেলাইটা করবে। তো এবার আস্তে আস্তে তাড়াহুড়ো করবে না, তিনটে পার্টই যেন সমান সমান সেলাই হয়। দেখো এভাবে সেলাই করে নেবে। আর এবার তোমাদের খুলে দেখাচ্ছি কতটা ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে। দেখো দেখো আর এদিকে দেখো কত সুন্দর সেলাই হয়েছে। এবার আমাদের মুড়িটা সেলাই করতে হবে। মুড়িটা কিভাবে সেলাই করব, দেখো যেমনভাবে আমি সেলাই করেছিলাম ঠিক সেইভাবে আবার রাখলাম, রেখে এদিকে দেখো মুড়িটা সেলাই করছি। আর ভিতরের পপের উপর কিন্তু সেলাই করবে না, পপটা হাত দিয়ে ভিতর দিকে সরিয়ে রাখবে বা ভাঁজ দিয়ে একটা রেখে দেবে, দিয়ে তোমরা এইভাবে মুড়িটা সেলাই করে নেবে। দেখো ঠিক সেমভাবে যেভাবে আমরা ওদিকে সেলাই করেছি ঠিক সেইভাবে এদিকটাও সেলাই করে নিলাম। নিয়ে দেখো দুই ধারে কিন্তু আমাদের খোলা আছে, সেই পারে দুই ধার দিয়ে দেখো এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিলে দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়ে গেছে আমাদের, দেখে নাও। এবার না এই যে সেলাই দুটো দিয়েছি সেলাই দুটোর উপর দুটো চাপ সেলাই দিয়ে নেব। দেখো চাপ সেলাই দিয়ে নিলে এটাকে মজবুত হবে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখো এরপরে নিচেও একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে নিলে এটা হাতাটা আমার রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানে 10 ইঞ্চি আমার হাতা লম্বা আছে, আমি কিন্তু 11 ইঞ্চি নিয়েছি, কারণ ব্লাউজটা যখন পরবে না পপটা যখন ফুলবে তখন কিন্তু 1 ইঞ্চি মেকআপ হয়ে যাবে, তা না হলে 10 ইঞ্চি যদি আমি এখানে হাতাটা রাখি তাহলে কিন্তু ব্লাউজটা পরার পরে ছোট ছোট লাগবে, এটা উঠে যাবে। পপটা যখন ব্লাউজটা হাতা পরবে তখন পপটা উঠে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। এরপরে দেখো এই সোজা দিকে একটা আমি সেলাই দিয়ে নেব, নিয়ে এটাকে উল্টিয়ে যখন আমি মার্জিনটা রাখবো তখন কিন্তু আমার এই প্লেন দিকটা মার্জিনে থেকে যাবে, আর পাটটাই কিন্তু মুড়িতে থেকে যাবে। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো, এইভাবে ম্যানেজ করে পাটটা আমি কিন্তু সামনের গলার পিছনের গলায় দিয়ে দেব। সেলাই করে পট্টিটা রেখেছি তোমরা তো দেখলে। তাহলে এখানে দেখো আমার দুটো হাতা কিন্তু রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখছো। বন্ধুরা এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর ভালো লাগলে আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও।
তো এরপরে দেখো হাতাটা আমি সোজা দিকে সেলাই করেও তোমাদেরকে দেখাচ্ছি, আর তাহলে বুঝতে পারবে যে এটাকে উল্টিয়ে যখন মার্জিনটা আমি আলাদা করে রেখে মৌরিটা সেলাই করব, কিন্তু শুধু পাড়টাই মৌরিতে থাকবে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। তো দেখো কত সুন্দর লাগছে এখানে এই শাড়ি আর এই ব্লাউজ রেডি।